মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল একটু তেড়া ক্লাসের, একটু বেতাড়া ক্লাসের। ফিরআউন বলল, যখন মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো ফিরআউন এই মিশরে তোমার আইন চলবে না। ফিরআউন বলল, ও মুসা আমিও তোমায় ছাড়ব না, ছাড়ব না। আর আল্লাহ বলল, ঠিক আছে আমি তোমার ছাড় দেব, কিন্তু আমিও ছেড়ে দেব। নদীর কিনারায় পৌঁছে গেল। সবাই জানেন মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল একটু তেড়া ক্লাসের, একটু বেতাড়া ক্লাসের। মানে ওদের যত যাই করেন ওরা মানে কোনো ভাবে, আপনাদের বিলাটেও অনেক লোক থাকতে পারে, মানে যত সুন্দর মসজিদ হোক না কেন নামাজই পড়বে, তা আপনার সুন্দর মসজিদ করিলাম ওর মসজিদ তো এসি কে, হ্যাঁ তেরা মার্কা কিছু মসজিদ ওর সুন্দর মসজিদ হইছ তো কি হইছে, ও পড়বে না, ও কবরে যাই হইছে এর মতো বুদ্ধি করি চলবে। এরকম কিছু আছে না? একজন মারা যাওয়ার সময় বলতেছে যে আমি মারা যাওয়ার পরে ওই গোরস্থান থেকে একটা ওই পুরাতন কাফন নিয়ে আমার বাবা দাফন করে দিস। তো বলতেছে এইটা কোনো কথা যে পুরাতন কাফনের কাপড় কে 12 বাজারতে নতুন দামি কাফনের কাপড় কিনে তোমার কবর দেব? তো বলতেছে আরে না, এটা একটু করতে হবে, কারণ সমস্যা আছে। কি সমস্যা আব্বা? কই সমস্যা আছে, তোরা পুরনো কাফন দিয়ে আমার দাফন করবি। আব্বা এটা কই যাচ্ছে? তা বলতেছে শোন, সারা জীবন তো আল্লাহর নাফরমানি করেছি, গুনাহ জিনা ব্যভিচার চুরি চামারি, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই। তো কবরে যাওয়ার পরে তো ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমি তো এটা কইতে পারবো না, কারণ এইগুলো তো করি নাই। তো আমি যখন আমার টাইনি তুলি বসাই জিজ্ঞেস করবে, আমি কব যে আর কতবার এই প্রশ্নের উত্তর দেব, আর কতবার দেব? তখন ফেরেশতারা বলবে কেন? তা তখন আমি আমার কাফনের কাপড় দেখাই, বলবো এই কাফনের কাপড় দেখি বোঝা যাচ্ছে না আমি কি আজ করলাম? কাফনের কাপড় ছিঁড়ে যাবে লেগেছে, হ্যাঁ। আর আমার আওয়াজ জিজ্ঞেস করতেছে, হ্যাঁ এই বুদ্ধি চলবে ওখানে? এরকম বুদ্ধি করে পার পাওয়া যাবে? তো আসলে বিষয়টা হলো কি দেখেন, আবু জাহেলের বাড়ি আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন আবু জাহেলের বাড়িটা কি হয়েছে। হাম্মাম, আরবিতে সম্মানের সাথে বললাম। আর একটা কথা বলি সহজে বুঝবেন, আমরা বাংলাদেশে ঠিক কি না, সৌদি আরবের থেকে তো আমরা ইসলাম পাইছি, কথা কয় না? আমরা মুসলমান তো আরব দেশ থেকে, তাই না? তো আমরা মুসলমান হিসাবে মনে করি যে ইরানও শিয়া হোক যা হোক আমাদের মুসলমান একজন ভাই। আপনারা ইরানের বিপক্ষে এখানে কেউ আছেন মনে হয়? কিন্তু সৌদি আরব ইরানের বিপক্ষে সহ্য না করি পারা যায়। এই ঠিক বলছি না? ঠিক বলছি। আমরা কেউ ইসরায়েলের পক্ষে আছি, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছি। তো জেল থেকে ইসলাম পালাম, ওরা সব গড়ে মিলে ওকে ওরা সব ওকে সাথে জোট করি। তার মানে আপনার মক্কা মদিনা বাড়ির কাছে হলেও আপনি মুসলমান হবেন এই মনে করার দরকার নেই, এত সহজ না পাগল, কথা কয় না? মক্কা মদিনা ওদের ঘরের মধ্যে, আর ওরা যেই ডোনাল্ড ট্রাম্পের দাওয়াতকে নিয়ে আসে, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মিটিং করে, করি কয় যে হামলা চালাও আমরা আছি, ঠিক না বেটি? এই বলে না, বলে না? তার মানে বাড়ির মধ্যে ঘরের মধ্যে কাবা থাকলেই আপনি বেহেশতে চলে যাবেন, এত মনে করার দরকার নেই। আবার ফেরাউনের রান্নাঘরে রান্না করি সেও জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, কথা কয় না? আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের সাথে একসাথে শুয়ে থেকেছে, বাচ্চা হয়েছে, সব হয়েছে, ভালোবাসা প্রেম প্রীতি, একটা জাহান্নাম একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠতে বলল, স্ত্রী বলছেন আমি টিকটক করে বেড়াবো। মানে এখনকার সময় হলে টিকটকের কথা বলছে, কথা কয় না? এখনো আছে না নাই? স্বামী কয় খবরদার তুই টিকটক করবি না, কয় তোর তালাক দিয়ে চলে যাচ্ছি, আমি টিকটক করবো, তোর বাপের কি? তুই স্বামী নেই, স্বামী আমার টিকটকে মেলা আছে, এই এরকম আছে না নাই? ওই রকম নূহ নবীর স্ত্রী টিকটক করবে। এখনকার সময়ের সাথে মেলছে তো? একদম মিলাই নেবেন বাবারে, একই কথা। নৌকায় চড়তি বলিছে, তার মানে আমলিক করতে কইনি, মানে নৌকাটা এক সময় ভেসে উঠবে, এইটাই চড়তি বলিছে। আর আমরা কিসে চড়তি বলি? আমরা বলি বাবা এই টিকটক মিকটক ছাড়িয়ে কোরআনের পাল্লায় চড়, এই না? একই তো কথা।
এখন এই কয় যে না, ও মসজিদে আমার যাওয়া হবে না, নামাজ পড়া হবে না, কোরআন পড়া হবে না, ওগুলো ভাই বাদ রাখো, আমি এখন রিলস করব। কি করবে? ট্রেন রোডে যে তুম পাশে আয়ে এগুলো করে বেড়াবে, দেখে নেকে একজন গান, ওখানে নাচ আছে না নাই মা বোনদের মধ্যে, এগুলো থামানো যাচ্ছে না। তা আমার স্ত্রী তাই মাঝে মাঝে ঝোঁক মারে, মানুষের কথা কি মনে মনে করে, এত সুন্দর চেহারা খালি আমার স্বামী দেখলো, আর কারো দেখাতে পারলাম না। মানে ওরও মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে খালি শুধু তুমি দেখবে, আর লোক দেখবে না, আর লোকের হক নেই। সত্য বলছি। সবাই চিন্তা করে যে আমরাও যদি ফেমাস হইতে পারতাম। হ্যাঁ কি বলে তো, হ্যাঁ ওরাও তো মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ হ্যালো। তো যাই হোক, এটা কেন বললাম, এখন এই যে নদীর কিনারায় পৌঁছে গেল, বেতাড়া বলতে যে আর কি। তো একটু বেতাড়া ক্লাসের ফেরা মুসা আলাইহিস সালামের একবার আল্লাহ রব্বুল আলামিন বললো তুমি একটা গেট করো। ওরা তো যেহেতু সিজদা করতে চায় না, ওই গেটের মধ্যেই এমন কায়দা করে দিবা যে ওরা উনজুর না বলি ঢোকবে, তাই তো, যে সুন্দর করে মাথাটা নিচে করে ঢোকবে। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলতে যে আমাকে পাগল পাইছাও, হ্যাঁ পা আগে ঢুকাই, ওই যে গুলায় ওঠে যে পাবে না, গুলা চেনেন, গুলায় উঠতে যে আগে না পা ঢুকাতে, আগে পা ঢুকাই দে, আমরা সিজদা দেবো, এত পাগল পাওনি আমাকে। এরম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? জোর করি যদি মসজিদে কোনোভাবে নিয়ে যান, দেখবেন যে ও কবে যে ঠিক আছে নিয়ে আইছিস ভালো কথা, উজু করি পড়বো না, ও নামাজ পড়বে তা উজু করবে না, যে নামাজ তোর পড়ি দিচ্ছি কিন্তু যেন কবুল না হতে পারে। এ আল্লাহর বান্দা মেলা লোক পালাম, নানান ঝামেলার, আল্লাহ দুনিয়ায় চলি তো দেখছি, ও কোনো পালি মানে আল্লাহ ওর হিদায়ত করবে না, তা আমি কোন লাইনে হিদায়ত করব? কথা কয় না। ও যে পালি আপনি বলেন না কেন, ওর সব পাইল কুরাজ করে চলে যাবে। এই যে রাম আমাদের মন্ত্রী একটা আছে, ও যা বলছেন ও খালি প্রধানমন্ত্রী বাদে সেই বলে সব, কথা কয় না। আরে মানে যেমনি বলেন ওর, আমার কিছু মানুষ আছে আপনি কোনোভাবে বুঝাইতে পারবেন না। বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান কি চেয়েছিলেন, সংবিধান নিয়ে কি চেয়েছিলেন, এইগুলো মানতে চাই না। এরম আল্লাহর বান্দা আছে না নাই? আছে। তো এই জন্যে এগুলো যত বুঝাতে যান অত বুঝাই লাভ হবে না, কারণ আল্লাহ যার বুঝতে দেবে না ওর আপনি বুঝাইলেও হবে না। তবে হ্যাঁ, আপনি যদি বলেন তাইলে আইসেন কেন, আমি বাবা আইসি দুটো টাকার জন্যে নাকি, আর দুটো খাওয়ার জন্যে, কারণ খাতি হবে আর টাকা নিতে হবে। আমার বাবা এই অঞ্চলে মাহফিল করতে এসে এই 12 বাজারের তেল পাম্পের সামনেই লাশটা পড়েছিল। ওই 12 বাজারের ক্যাম্পে বাবার মোটরসাইকেলটা দেখেছিলাম, মা বাবাকে, বাবার লাশটা পায় নাই। ওই রাস্তার উপরে বাবার রক্ত দেখেছিলাম, আব্বার রক্ত ঢালা পিস, কালো পিসটা আরো কালো হয়ে গিয়েছিল। ও আমার ভাইয়েরা, বাবার লাশটা কালীগঞ্জের থানা থেকে নিয়েছিলাম। সেই অঞ্চল হলো এই অঞ্চল, যে অঞ্চলে আমার আব্বা ওয়াজ করতে আসতেন মোটর সাইকেলে। আজকে আমি এসেছি প্রাইভেটে, হতে পারে আমার সন্তান আসবে হেলিকপ্টারে। আমার বাবা চলে গেছে, আমিও চলে যাব একদিন, সন্তানেরা আসবে, সন্তানেরাও একে একে চলে যাবে। এই দুনিয়ায় চিরকাল কেউ থাকবে না, বলেন ঠিক কিনা? দুনিয়ায় যেহেতু চিরকাল থাকা হবে না, সুতরাং কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার। এই মাহফিল ডাকা হয়েছে, অনেকেই এসেছেন, অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনে চলে গিয়েছেন, আবার অনেকেই নতুন করে আসবেন, ইন হবেন, আবার কেউ আসবেনই না। কারোর মনের মধ্যে জ্বালাপোড়া আছে না নাই? এমন মাহফিল শুনলেও অনেকের মনের মধ্যে জ্বালাপোড়া হয়, এমন মানুষ আছে না নাই? কোরআনের কথাগুলো ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? ইসলামী আন্দোলন ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআনের ছাত্রদেরকে ভালো লাগে না, কোরআনের শিক্ষকদেরকে ভালো লাগে না। আবার বিপদে পড়ার পরে হুজুর আসেন, দোয়া করে দেন, মিলাদ পড়াই দেন, জানাজা পড়াই দেন, হুজুর হুজুর ছাড়া আবার পার পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? এ ভাই এরম করছে কেন? একটু কথা বলতে দেন স্বাধীনভাবে। ও আমার ভাইরা, দুনিয়ার এই জীবন যৌবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী।
রূপের বড়াই, রূপের অহংকার চিরকাল থাকবে। যেই মেয়েটা আজকে টিকটক করে রূপ দেখে পাগল হয়ে যায়, কিছু চেহারা আছে আর তার উপরে কিছু ফিল্টার আছে না নাই? চেহারার উপরে কিছু ফিল্টার মেরে টিকটক করে ছেড়ে দেয়, আমার যুবকেরা দেখে পাগল হয়ে যায়। ও আমার ভাইয়েরা বলেন দেখি, এই চেহারা একদিন এমন অবস্থায় পৌঁছাবে যে ফিল্টার মারলেও আর কুত্তায়ও তাকাবে না, বলেন ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার এই সময়টা কবে কখন হবে আমরা কি কেউ জানি না? কেউ জানি না। ক্ষমতার বড়াই কি চিরকাল থাকে? রূপের সৌন্দর্য কি চিরকাল থাকে? যৌবনের গরম কি চিরকাল থাকে? জীবনের রং ঢং কি চিরকাল থাকবে? না, থাকবে না। দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার বাবা এই অঞ্চলে মাহফিল করতে এসে এই 12 বাজারের তেল পাম্পের সামনেই লাশটা পড়েছিল। ওই 12 বাজারের ক্যাম্পে বাবার মোটরসাইকেলটা দেখেছিলাম।
মা বাবাকে, বাবার লাশটা পায় নাই। ওই রাস্তার উপরে বাবার রক্ত দেখেছিলাম, আব্বার রক্ত ঢালা পিস, কালো পিসটা আরো কালো হয়ে গিয়েছিল। ও আমার ভাইয়েরা, বাবার লাশটা কালীগঞ্জের থানা থেকে নিয়েছিলাম। সেই অঞ্চল হলো এই অঞ্চল, যে অঞ্চলে আমার আব্বা ওয়াজ করতে আসতেন মোটর সাইকেলে। আজকে আমি এসেছি প্রাইভেটে, হতে পারে আমার সন্তান আসবে হেলিকপ্টারে। আমার বাবা চলে গেছে, আমিও চলে যাব একদিন, সন্তানেরা আসবে, সন্তানেরাও একে একে চলে যাবে। এই দুনিয়ায় চিরকাল কেউ থাকবে না, বলেন ঠিক কিনা? দুনিয়ায় যেহেতু চিরকাল থাকা হবে না, সুতরাং কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার। এই মাহফিল ডাকা হয়েছে, অনেকেই এসেছেন, অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনে চলে গিয়েছেন, আবার অনেকেই নতুন করে আসবেন, ইন হবেন, আবার কেউ আসবেনই না। কারোর মনের মধ্যে জ্বালাপোড়া আছে না নাই? এমন মাহফিল শুনলেও অনেকের মনের মধ্যে জ্বালাপোড়া হয়, এমন মানুষ আছে না নাই? কোরআনের কথাগুলো ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? ইসলামী আন্দোলন ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআনের ছাত্রদেরকে ভালো লাগে না, কোরআনের শিক্ষকদেরকে ভালো লাগে না। আবার বিপদে পড়ার পরে হুজুর আসেন, দোয়া করে দেন, মিলাদ পড়াই দেন, জানাজা পড়াই দেন, হুজুর হুজুর ছাড়া আবার পার পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? এ ভাই এরম করছে কেন? একটু কথা বলতে দেন স্বাধীনভাবে। ও আমার ভাইরা, দুনিয়ার এই জীবন যৌবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। রূপের বড়াই, রূপের অহংকার চিরকাল থাকবে। যেই মেয়েটা আজকে টিকটক করে, রূপ দেখে পাগল হয়ে যায়, কিছু চেহারা আছে আর তার উপরে কিছু ফিল্টার আছে না নাই? চেহারার উপরে কিছু ফিল্টার মেরে টিকটক করে ছেড়ে দেয়, আমার যুবকেরা দেখে পাগল হয়ে যায়। ও আমার ভাইয়েরা, বলেন দেখি, এই চেহারা একদিন এমন অবস্থায় পৌঁছাবে যে ফিল্টার মারলেও আর কুত্তায়ও তাকাবে না, বলেন ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার এই সময়টা কবে কখন হবে আমরা কি কেউ জানি? না, কেউ জানি না। যেই বাসটা পদ্মা নদীতে পাটুরিয়া ফেরিঘাটে ডুবে গেল, ওই বাসটার যাত্রী যারা ছিল তারা চিন্তাও করে নাই যে আর বাড়িতে ফেরা হবে, ওরা চিন্তাও করে নাই আর গন্তব্যে যাওয়া হবে। কয়দিন আগে আপনারা দেখেছেন রামপালে বিয়ে করে যাচ্ছে, আহারে অ্যাক্সিডেন্ট করলো। কোন বাহিনী? নৌবাহিনীর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করার পরে 14 জন একই জায়গায় একই সাথে মারা গিয়েছে। সাথে আছে স্ত্রী এবং স্বামী, নববধূ এবং স্বামী, 2 জন একই সাথে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। যার বাসর হওয়ার কথা ছিল তার জন্য বাসরটা আল্লাহ কবুল করে নাই, কবরটা তার জন্য কবুল হয়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু দিতে পারে না, পারে না? মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার। আমার রব বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান আত্মসমর্পণকারী হতে পারো। বলেন দেখি, আমরা কি পূর্ণ আত্মসমর্পণকারী হয়েছি? আমরা কি আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছি? আত্মসমর্পণ করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, আমার মুখটা ঘুরিয়ে দিলাম আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই রবের দিকে, আর আমি বলে দিলাম আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি তোমার কাছেই নিজেকে সমর্পণ করে দিলাম। এই সমর্পণ করার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য আগুন প্রস্তুত করা হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, তুমি আমার আব্বা লাগো, আমারে মাফ করে দাও। বলিছে, তুমি আমার আব্বা, আমি তোমার দল করি, আমারে মাফ করে দাও। আজ যদ্দূর করেছি আজ জীবনে করবো না, আজকেই শেষ। বলেছে এই কথা? বরং ফেরেশতারা আসলো, বলল, গো নবী সাহায্য করতে চাই। বলল, এখন আমি কি করতে পারি? কয়, অনুমতি দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠাই নাই। আমরা বললাম, ওগো রব, তোমার খলিল আগুনে পুড়ে যাবে, এটা কেমনে সহ্য করি? যদি অনুমতি দাও যেতে চাই সহযোগিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তবে আমার বান্দা, আমার বন্ধু, আমার খলিলকে জিজ্ঞাসা করবা, সে যদি চায় তাহলে সহযোগিতা করবা, আর যদি না চায় তাহলে ফিরে আসবা। ওগো আল্লাহর বন্ধু, এই জন্য অনুমতি চাই, সহযোগিতা করার অনুমতি দিন। আল্লাহর নবী বললেন, তোমরা সহযোগিতা করতে চাও, কারণ কি? কারণ আপনি কষ্টে নিপতিত হচ্ছেন, আপনি মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছেন,
এটা দেখার পরে আমরা তো ভালো থাকতে পারি না, আমাদের সহ্য হচ্ছে না, আমাদের ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বললেন, ওগো ফেরেশতারা ফিরে যাও, কারণ তোমরা যেই চিন্তা করে এসেছো, তোমরা আমার যেই কষ্টটা অনুভব করো তার থেকে আমার রব আরো বেশি অনুভব করে। তোমাদের থেকে আমার রব আরো বেশি অনুভব করে আমার কষ্ট। তোমরা যেটা বোঝো তার থেকে আমার রব বেশি বোঝেন, তোমরা যেটা জানো তার থেকে আমার রব বেশি ভালো জানেন। আমাদের মনে, আমার মনের অবস্থা তোমরা যা বুঝেছো তার থেকে আমার রব আল্লাহ বেশি বুঝেছেন। তিনি যদি চান তিনি সহযোগিতা করবেন। তোমরা যাইতে পারো, তোমরা ব্যাক করতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর অমনি আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হুকুমটা ছিল কার? আল্লাহ চাইলে ফাঁসির কাষ্ঠ থেকে ঘুরিয়ে এনে এমপি বানিয়ে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? শুধু জামাতে না, বিএনপিতেও আছে না নাই? আবার বিএনপিরা মনে করতে আরে মনে হয় জামাতের কথা করছে। বিএনপিতেও আছে না নাই? ফাঁসির কাষ্ঠ থেকে ঘুরিয়ে এনে সংসদে এখন নেতৃত্ব দেয় ৩০০ জনের মধ্যে একজন মাননীয় স্পিকার। এই এরকম বলার সুযোগ দিয়েছে না, তাই নাই? এটা করার মালিক কে? এটা করার মালিক কে? আবার আল্লাহ যদি চান ক্ষমতার মাসনাদ কেড়ে নিয়ে দাদার দেশে পাঠিয়ে দিতে পারে। ঠিক না বেঠে? এই ক্ষমতা আছে কার? ক্ষমতার চেয়ার পেয়েছেন বলেই মনে করলে হবে না, আর কোনোদিন এই চেয়ার ছাড়া লাগবে না। এমন চিন্তা যারা করেছিল ওরাও চেয়ারে থাকতে পারে। আমি কিন্তু বর্তমান দেশের কথা করছি না, ফেরাউন নমরুদের কথা করছি। ওরা থাকতে চাইছিল, পেরেছে? বলেন পেরেছে? ফেরাউন বলল, যখন মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো ফেরাউন, এই মিশরে তোমার আইন চলবে না। ফেরাউন বলল, ও মুসা, আমিও তোমায় ছাড়ব না, ছাড়ব না। আর আল্লাহ বলল, ঠিক আছে, আমি তোমার ছাড় দেব, কিন্তু আমিও ছেড়ে দেব। নদীর কিনারায় পৌঁছে গেল। সবাই জানেন মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল একটু তেড়া ক্লাসের, একটু বেতাড়া ক্লাসের। মানে ওদের যত যাই করেন ওরা মানে কোনোভাবে, আপনাদের বিলাটেও অনেক লোক থাকতে পারে, মানে যত সুন্দর মসজিদ হোক না কেন নামাজই পড়বে না। তা আপনার সুন্দর মসজিদ করি লাভ কি? ওর মসজিদ তো এসি কেন? হ্যাঁ, তেড়া মার্কা কিছু মুসলে ওর সুন্দর মসজিদ হইস তো কি হইস, ও পড়বে না, ও খবরে যেই ওই সেই এর মতো বুদ্ধি করি চলবে। এরকম কিছু আছে না? একজন মারা যাওয়ার সময় বলতেছে যে আমি মারা যাওয়ার পরে ওই গোরস্থান থেকে একটা ওই পুরাতন কাফনে নিয়ে আমার বাবা দাফন করে দিস। তো বলতেছে এইটা কোনো কথা যে পুরাতন কাফনের কাপড় কে 12 বাজাতে নতুন দামি কাফনের কাপড় কিনে তোমার কবর দেব? তা বলতেছে আরে না, এটা একটু করতে হবে, কারণ সমস্যা আছে। কি সমস্যা আব্বা? কয় সমস্যা আছে, তোরা পুরনো কাফন দিয়ে আমার দাফন করবে। আব্বা এটা কই জাতি হবে? তা বলতেছে শোন, সারা জীবন তো আল্লাহর নাফরমানি করেছি, গুনাহ জিনা ব্যভিচার চুরি চামারি, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই। তো কবরে যাওয়ার পরে তো ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, আমি তো এটা কইতে পারবো না, কারণ এইগুলো তো করি নাই। তো আমি যখন আমার টাইনি তুলি বসাই জিজ্ঞেস করবে, আমি কব যে আর কতবার এই প্রশ্নের উত্তর দেব, আর কতবার দেব? তখন ফেরেশতারা বলবে কেন? তা তখন আমি আমার কাফনের কাপড় দেখাই বলবো, এই কাফনের কাপড় দেখি বোঝা যাচ্ছে না আমি কি আজকের লাশ? কাফনের কাপড় ছিঁড়ে যাবে লেগেছে হুজুর। হ্যাঁ, আর আমার আওয়াজ জিজ্ঞেস করতেছে, হ্যাঁ, এই বুদ্ধি চলবে ওখানে? এরকম বুদ্ধি করে পার পাওয়া যাবে? তো আসলে বিষয়টা হলো কি দেখেন, আবু জাহেলের বাড়ি আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন আবু জাহেলের বাড়িটা কি হয়েছে? হাম্মাম, আরবিতে সম্মানের সাথে বললাম। আর একটা কথা বলি, সহজে বুঝবেন। আমরা বাংলাদেশে না, ঠিক কি না? সৌদি আরবের থেকেই তো আমরা ইসলাম পাইছি, কথা কয় না? আমরা মুসলমান তো আরব দেশ থেকে, তাই না? তো আমরা মুসলমান হিসাবে মনে করি যে ইরানও শিয়া হোক যা হোক আমাদের মুসলমান একজন ভাই।
আপনারা ইরানের বিপক্ষে এখানে কেউ আছেন মনে হয়, কিন্তু সৌদি আরব ইরানের বিপক্ষে সহ্য না করি পারা যায়? এই ঠিক বলছি না ঠিক বলছি? আমরা কেউ ইসরায়েলের পক্ষে আছি, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছি? তো জেন থেকে ইসলাম পালাম, ওরা সব গড়ে মিলে ওকে সাথে, ওরা সব ওকে সাথে জোট করিস। তার মানে আপনার মক্কা মদিনা বাড়ির কাছে হলেও আপনি মুসলমান হবেন এ মনে করার দরকার নেই। এত সহজ না পাগল, কথা কয় না। মক্কা মদিনা ওদের ঘরের মধ্যেই, আর ওরা যেই ডোনাল্ড ট্রাম্পের দাওয়াতকে নিয়ে আসে, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মিটিং করে, কয় যে হামলা চালাও, আমরা আছি। ঠিক না ঠিক? এই বলে না? তার মানে বাড়ির মধ্যেই ঘরের মধ্যেই কাবা থাকলেই আপনি বেহেশতে চলে যাবেন, এত মনে করার দরকার নেই। আবার ফেরাউনের রান্নাঘরে রান্না করি সেও জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, কথা কয় না। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের সাথে একসাথে শুয়ে থেকেছে, বাচ্চা হয়েছে, সব হয়েছে, ভালোবাসা প্রেম প্রীতি, একটা জাহান্নামে একটা জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠতে বলল, স্ত্রী বলছে আমি টিকটক করে বেড়াবো। মানে এখনকার সময় হলে টিকটকের কথা বলছে, কথা কয় না। এখনো আছে না নাই? স্বামী কয় খবরদার তুই টিকটক করবি না, কয় তোর তালাক দিয়ে চলে যাচ্ছি, আমি টিকটক করবো, তোর বাপের কি? তুই স্বামী নেই, স্বামী আমার টিকটকে মেলা আছে। এরকম আছে না নাই? ওই রকম নূহ নবীর স্ত্রী টিকটক করবে। এখনকার সময়ের সাথে মেলছে তো? একদম মিলাই নেবেন বাবারে, একই কথা। নৌকায় চড়তি বলিছে, তার মানে আমলিক করতে কইনি, মানে নৌকাটা এক সময় ভেসে উঠবে, এইটাই চড়তি বলিছে। আর আমরা কিসে চড়তি বলি? আমরা বলি বাবা এই টিকটক মিকটক ছাড়িয়ে কোরআনের পাল্লায় চড়, এই না? একই তো কথা। এখন এ কয় যে না, ও মসজিদে আমার যাওয়া হবে না, নামাজ পড়া হবে না, কোরআন পড়া হবে না, ওগুলো ভাই বাদ রাখো, আমি এখন রিলস করব। কি করবে? ট্রেন রোডে যে তুম পাশে আয়, এগুলো করে বেড়াবে, দেখে নেকে একজন গান, ওখানে নাচ, আছে না নাই মা বোনদের মধ্যে? এগুলো থামানো যাচ্ছে না। তা আমার স্ত্রী তাই মাঝে মাঝে ঝোঁক মারে, মানুষের কথা কি মনে মনে করে, এত সুন্দর চেহারা খালি আমার স্বামী দেখলো, আর কারো দেখাতে পারলাম না। মানে ওরও মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে খালি শুধু তুমি দেখবে, আর লোক দেখবে না, আর লোকের হক নেই। সত্য বলছি। সবাই চিন্তা করে যে আমরাও যদি ফেমাস হইতে পারতাম, হ্যাঁ কি বলে তো? হ্যাঁ, ওরাও তো মাঝে মাঝে হ্যাঁ হ্যালো। তো যাই হোক, এটা কেন বললাম? এখন এই যে নদীর কিনারায় পৌঁছে গেল, বেতাড়া বলতে যে আর কি, তো একটু বেতাড়া ক্লাসের মুসা আলাইহিস সালামের একবার আল্লাহ রাব্বুল আলামিন বললো তুমি একটা গেট করো। ওরা তো যেহেতু সিজদা করতে চায় না, ওই গেটের মধ্যেই এমন কায়দা করে দিবা যে ওরা উনজুর না বলি ঢোকবে, তাই তো? যে সুন্দর করে মাথাটা নিচে করে ঢোকবে। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলতে যে আমাকে পাগল পাইছাও, হ্যাঁ পা আগে ঢুকাই, ওই যে গুলায় ওঠে যে পাবে না, গুলা চেনেন? গুলায় উঠতে যে আগে না পা ঢুকাতে, আগে পা ঢুকাই দে, আমরা সিজদা দেবো, এত পাগল পাওনি আমাকে। এরম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? জোর করি যদি মসজিদে কোনোভাবে নিয়ে যান, দেখবেন যে ও কবে যে ঠিক আছে নিয়ে আইছিস ভালো কথা, উজু করি পড়বো না, ও নামাজ পড়বে তা উজু করবে না, যে নামাজ তোর পড়ি দিচ্ছি, কিন্তু যেন কবুল না হতে পারে। এ আল্লাহর বান্দা মেলা লোক পালাম, নানান ঝামেলার। আল্লাহ দুনিয়ায় চলি তো দেখছি, ও কোনো পালি মানে আল্লাহ ওর হেদায়েত করবে না, তা আমি কোন লাইনে হেদায়েত করব? কথা কয় না। ও যে পালি আপনি বলেন না কেন, ওর সব পাইল কুরাজ করে চলে যাবে। এই যে রাম আমাদের মন্ত্রী একটা আছে, ও যা বলছেন ও খালি প্রধানমন্ত্রী বাদে সেই বলে সব, কথা কয় না। আরে মানে যে এমনিই বলে ওর, আমার কিছু মানুষ আছে আপনি কোনোভাবে বুঝাইতে পারবেন না। বেগম খালেদা জিয়াউর রহমান কি চেয়েছিলেন, সংবিধান নিয়ে কি চেয়েছিলেন, এইগুলো মানতে চাই না, এরম আল্লাহর বান্দা আছে না নাই? আছে। তো এই জন্যে এগুলো যত বুঝাতে যান অত বুঝাই লাভ হবে না, কারণ আল্লাহ যার বুঝতে দেবে না ওর আপনি বুঝাইলেও হবে না। তবে হ্যাঁ, আপনি যদি বলেন তাইলে আইসেন কেন, আমি বাবা আইসি দুটো টাকার জন্যে, নাকি আর দুটো খাওয়ার জন্যে, কারণ খাতে হবে আর টাকা নিতে হবে না। আসলে এটা তো বলেন
মৃত্যুর জন্য প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকা দরকার। এবার আমার যুবকদের আর একটা কথা বলি, আমার যুবকেরা মাঝে মাঝে মনে করে চুলের কুত্তা কাটিং মাটিং দিলে মনে হয় খুব ভালো দেখা যায়, একটু ছিঁড়ামিড়া প্যান্ট পরলে এমনি সেমনি মেশিন টেশিন বেরোইলে মনে হয় ভালো দেখা যাবে। না বাবা, ওইটা ভালো না, ওইটা ভালো কথা কয় না। আপনি যদি সুন্দর করে মার্জিত চুল ছাটেন, মসজিদে যান, নামাজ পড়েন। আমি মাঝে মাঝে বলি আমাদের হুজুররা শিখাইছে, রিজিকের মালিক কে? টাকা পয়সার মালিক কে? ধন সম্পত্তি দেওয়ার মালিক কে? জায়গা জমি দেওয়ার মালিক কে? বউ দেওয়ার মালিক কে? এইটা বলো শিখাইনি। বউ দেওয়ার মালিক কে? এইটা দেখেন ক্ষতি চায় না। আর বউ দেওয়ার মালিক কে? ও টাকা পয়সা টয়সা ধন সম্পত্তি সব দেওয়ার মালিক আল্লাহর। বউ তোমার গুতনে হয়, কথা কয় না। হুজুর আপনার যে যে স্ত্রী, এ কি আপনি জানতেন হুকেনে বিয়ে হবে? আল্লাহ দিয়েছে। এবার হুজুর নিজেও জানতেন না যে ওই স্ত্রীর গর্ভ থেকে এমন একটা সন্তান আসবে যেই সন্তানের জন্য 8 দিনই যাবে, আর 8 দিনই যাওয়ার পরে মহিউদ্দিন সাদ্দাইকে আবার চাকরি দেবে। চাকরি তো দেবে দেবে, হেড হুজুর বানাই দেবে, এটা উনি জানতেন না। সুবহানাল্লাহ বলবেন না? পুরো মান হাতের পরে দিচ্ছি আপনার। আর কয়টা নেবেন? আরে আমরা বুঝি না, আমার যুবকেরা বোঝে না। সোনার ছেলেরা, তোমরা বউ খুঁজে বেড়াও গদখালি, বউ খুঁজে বেড়াও চুয়াডাঙ্গায়, মসজিদে এসে খুঁজে দেখো, সিজদায় পড়ি বলবা আল্লাহ পৃথিবীর সুন্দরী বউটা দাও, তোর এত সুন্দরী দেবে তুই নিজে পাগলেই বাড়ি থাকবি। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বউ দেখে নিজে স্টক করবি যে এ পাইছি কি আমি। আলামিন ভাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? হুজুরকে দেখেন মনে ওই পড়ি বেড়ায় আলাভুলা আলাভুলা, প্রতিটার বউ যদি কোনোভাবে ফাঁক ফোকরতে দেখতেন, দেখবেন ওরে বাবা জান্নাত থেকে বেরোয় গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। এটা দেয়ার মালিক কে? এই জন্য যুবকেরা আমার, আল্লাহর কাছে মাথাটা নত করতে হবে, সিজদায় অবনত হতে হবে। আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকটা শুনবেন। আমার যুবকেরা, মনের মধ্যে যে চাওয়াটা আছে, চাকরি নাই, ঘুরে বেড়ান বেকার, মানুষ দাম দেয় না, সমাজে মান পান না। আপনি চাকরির জন্য কত নেতার কাছে গেলেন, চিন্তা করলেন আওয়ামী লীগ করলে মনে হয় চাকরি পাওয়া যাবে, কিন্তু শেখ হাসিনা সুজা ভারতে, কথা কয় না। মনে করলেন বিএনপি করলে চাকরি পাওয়া যাবে, কিন্তু এখানে তো আবু তালিব পাশ করি বসে আস, কথা কয় না। অথচ আপনি যদি মসজিদে ঢুকে আল্লাহর কাছে মাথাটা নত করেন, আল্লাহ আওয়ামী লীগের সময়ও ছিল, বিএনপির সময়ও আছে, জামাতের সময়ও থাকবে, কথা কয় না। আপনার এইটা তো চেঞ্জ হচ্ছে না। ওই যে আমার স্যার বলতো, জাতীয় পার্টির একজন নেতা, উনি জাতীয় পার্টি থাকতি উনি জাতীয় পার্টির মন্ত্রী ছিল, আবার জাতীয় পার্টি চলে গিয়ে বিএনপি সরকার আসলো, উনি তার মন্ত্রী, পরে আবার আওয়ামী লীগ সরকার আসলো, উনি তারও মন্ত্রী। তো মানসি বলছে আপনি কতবার আর দল চেঞ্জ করবেন? কয় আমার দোষ না তোকের দোষ, আমি তো সেই সরকারি দলের মন্ত্রী, সরকারি দলেরই আছি, তোরাই তো খালি সরকার চেঞ্জ করিস, কথা কয় না। আমি তো মন্ত্রী জায়গায় আছি, তোরাই তো খালি একবার ইরশাদ, একবার হইলো খালেদা জিয়া, একবার শেখ হাসিনা, এইগুলো করি বেড়া। ভাইরা আমার, এই জন্য আমরা কোন দলের নয়, আওয়ামী লীগ বিএনপির নেতার পিছনে, জামাতের জাসদের বাসদের নেতার পিছনে ঘুরে লাভ নাই। যদি আল্লাহর পিছনে ঘুরতে পারেন, যদি মসজিদে মাথাটা নত করতে পারেন, যদি তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, ওগো আল্লাহ আমি যুবক মানুষ, কর্ম নাই, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও। আমার রিজিকের মালিক তো তুমি, তোমার অঢেল আছে, তোমার কাছে এমন কিছু নাই যে তুমি না বলবা, সব কিছুতে তুমি হ্যাঁ বলতে পারো। ওগো রব তুমি চাইলেই হয়ে যাও, তুমি চাইলেই হয়ে যায়, কুন বলো ফায়া কুন হয়ে যায়। ওগো রব তুমি দয়া করে আমার রিজিকটা প্রশস্ত করে দাও, আমার চেহারাটা সুন্দর করে দাও, আমার রোগ দূর করে দাও, আমার গুনাহ ক্ষমা করে দাও, আমার স্ত্রীকে ভালো করে দাও, আমার পরিবারকে কবুল করে নাও, আপনজনদেরকে ক্ষমা করে দাও। গভীর রাত তাহাজ্জুদের নামাজে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, সিজদাটা যদি আল্লাহর কাছে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার স্ত্রী নাই, বিয়ের ব্যবস্থা করে দিবেন। আপনার সংসার চলে না, সেই সংসার চালানোর ব্যবস্থা করে দিবেন। আপনার জায়গা জমি নাই, ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারে না, পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? ওই মুসা আলাইহিস সালামের ওখানে যাওয়ার পরে ওই মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলছে, তোমার কথা শুনি তাহলে কি ক্ষতির মধ্যে পড়ে গেছি? তুমি যদি এই যে আমরা তো সেই ধরেই বললাম যে আমরা এই দল করি, শুনলে না তো? ফিরাউনির এখন ঘোড়ার বাহিনীর তলে পড়বো, না হয় এখন এই নদীতে চুবানি খাবো। এখন মুসা তুমি আমাদের কি বলবা বলো? মুসা আলাইহিস সালাম টেনশন করি বলল যে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে এক কাজ করো, আমরা সবাই মিলে একযোগে আওয়ামী লীগে যোগ দিই। কথার কথা মানে এরকম, এটা দল ধরেন, এটা দলের কথা বললো, ফিরাউনির দল যোগ দিয়েছে, কথা কেন দিয়েছে? বরং মুসা আলাইহিস সালাম একদম কোনো টেনশন ছাড়াই রিল্যাক্সে বসে আছে। আল্লাহ বলতেছে, মুসা কি খবর? খবর আর কি, ঘাটে এসে বসে আছে, কি করবো? হাতে কি? তো বল লাঠি। লাঠি কি করো? বলছে এই যে ছাগলের পাতা পেড়ি খাওয়াই, পাথরের ওই রাস্তায় থাকে, মেরিয়ে দিই, চলে যায়। তা বলছে ওই লাঠিতে নদীতে একটা বাড়ি দাও। দিলাম, বলি সব রাস্তায় বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার দায়িত্ব ছিল মুসা আলাইহিস সালামের, রাস্তা করার দায়িত্ব কার? এটা হলো কনফিডেন্স। এটা কি? এটা আত্মবিশ্বাস। এটা কি? আল্লাহর প্রতি তার এতটাই বিশ্বাস ছিল, আজ জিজ্ঞেস করে নাই বাড়ি দেবো কিসের জন্য, কেন দিতে হবে? বাড়ি দিলে তুমি রাস্তা করবা কি করি? তোমার এই মাটি ফেলবা কনতে, কোন নদীতে কাটবা, তুমি ওই মেশিন কনতে নিয়ে আসবা? এ প্রশ্ন করেছে? বলিছে বাড়ি দাও, দেশে রাস্তা করে দিয়েছে কে? এই জন্যে দেখবেন যে বুদ্ধিমান যারা, ওরা পায়খানা লাগায় 3 জায়গায়। কয় জায়গায়? আর যারা পাগল ছাগল ওদের লাগে 1 জায়গায়। কয় জায়গায়? বুদ্ধিমান কি, ওর জুতোর তলে কি একটা লেগেছে, ঘষা দিয়ে দিয়ে খানিক পরে চিন্তা করে কি লাগলো রে, আবার হাতে নেয়, নিয়ে তারপর আবার নাকে ঘষে যে এটা কি। আর যে পাগল সে কি করে, লেগেছে ডইলি থি হাঁটাতে যা লেগেছে। কথা কি বোঝা গেছে? এই জন্য আপনি যদি আল্লাহর পাগল হন, এরকম সহজ রাস্তা হয়ে যাবে, $1 সোজা জান্নাতে। সুবহানাল্লাহ, $1 সোজা জান্নাতে। বলিছে হুজুর আল্লাহর পথে চলতে, আলহামদুলিল্লাহ আল্লাহর পথে চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমি তোর ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর বুদ্ধিমান যারা বুদ্ধি করি 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 লাস্টে দাড়ি কাটলো, সালমান এফ রহমান, কথা কয় না, বুদ্ধি করে চলি চলি লাস্টে তুই নৌকায় চড়বি, চড়, তাতে অসুবিধা, দাড়ি কেটে চড়ার কি দরকার? কথা কয় না, এও বুদ্ধির অংশ। দাড়ি কেটেও কি রক্ষা হইস বলেন? তার মানে পাগলামো। ওই যে বুদ্ধিমান, পায়খানা লেগেছে কয় জায়গায়? কয় জায়গায়? যা দাড়ি ছিল আমরা দেখি তো মনে করতাম জামাতের আমির। ও যদি ওই সময় আমাদের সামনেও আসতো, তাতেও আমরা আমির বলি মেনে নিতাম। ও কেইঠিতে বুঝাই দিলে যে আমরা এ দলের না। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আমার হুজুর বলিল 10:30 তা পার হয়ে গেছে। তো ভাইরা আমার, আপনারা কি অখুশি হয়েছেন? তো সম্মানিত হাজারিন, আমি আসলে এখানে নিজেদের মাহফিল তাই এসেছি। আপনাদের এখানে যেভাবে আমার আমিনুস স্যার বলেছে, আমি বলেছি স্যার রবিবার, এটা কি বার? বৃহস্পতিবার আমার 9 তারিখ বাঘারপাড়ায় একটা প্রোগ্রাম, এটা আমি একটু শর্ট করে দিয়ে এখানে আসবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি এসেছি আপনাদের মাঝে। আপনারা অখুশি হয়েছেন? গ্রামের ছেলে না, এই জন্যে শর্টকাটে খুব আঞ্চলিক ভাষায় সুন্দর করে বলতে পারিনি। অসুন্দর হইলেও আপনাদের বোঝার মতো করে বলেছি না মোটামুটি? যে যেভাবে বোঝে তার তো সেভাবে বলে। মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? আছেন? হ্যাঁ, dia orang 1, 2 ada lagi dah 3. Dia orang kalau saya cakap Melayu semua orang boleh paham. Ini 3. Kalau saya cakap Bangla orang semua boleh paham, tapi cakap Melayu 3 orang saja boleh paham, betul kan? এই যে দেখেন, আপনারা কিন্তু কিছুই বোঝেন নাই। কারণ কি, ওই 3 জন মালয়েশিয়ায় ছিল, আমি কি বলেছি ওই 3 জন বুঝেছে। কথা কয় না। তো আমি এই এলাকার সন্তান, গ্রামের ছেলে, এত ভালো করি ক্যাপাসিটি করি বিশাল নারায় তাকবীর দিয়ে স্টেজে উঠতে হবে এমন কোনো কথা না। গ্রামের ছেলে আসিছি, গ্রামের মতো করি কয়টা কথা বললাম। খারাপ লেগেছে আপনাদের? কষ্ট হয়েছে? আগামীতে কি আবার আসবো ইনশাআল্লাহ? আপনারা খুশি? তাইলে আগামীতে যেহেতু আমাদের হুজুরদের অনেক দূর দূরান্তে যেতে হবে, আবার আগামীতে আসবো, নিয়ত রাখছি। একটা সঙ্গীত শোনাই শেষমেশ। আজকালকের ছেলেরা
বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। বলে না বলে না, আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরকম যুবক আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বে ঠিক? এখনকার যুবকেরা, এখনকার শিশু কিশোরেরা তারা তো গুগলে সার্চ করে পড়ে, কোনো বিষয়ে যদি জানতে চায় তাইলে শিক্ষকের কাছে জিজ্ঞেস করে না, গুগল মামার কাছে জিজ্ঞাসা করে, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করে, ওখান থেকে এআই দিয়ে বিভিন্ন সলিউশন নিয়ে নেয়, তাই না? এরকম সত্য বলছি না মিথ্যা বলছি? ও আমার ভাইরা, এইগুলো এখনকার যুবকেরা করে। আর আমার মা বোনেরা আগের সময় সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, ফজরের নামাজের পরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো, বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত শোনা যেত। লম্পের আলোতে আমার মাকে দেখেছি, আমার গ্রামবাসীকে দেখেছি, বৈদ্যুতিক বাতি ছিল না, লম্পের আলো জ্বালিয়ে অথবা হারিকেনের আলো জ্বালিয়ে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে ইশার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতো। বলেন দেখি এখন বিদ্যুতের বাতি হয়েছে, বাড়িতে ফ্যান হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, আবার বাড়িতে ওয়াশিং মেশিন হয়েছে, এত পরিবেশ হয়ে যাওয়ার পরেও আমার মা বোনেরা কি একটু কোরআন নিয়ে বসে নাকি? আছে বলতে পারবেন? আমার মা যত কোরআন পড়ে আমি তত পড়ি না, আমার স্ত্রীও তত পড়ে না। ও আমার ভাইয়েরা, আমরা লেখাপড়া তো অনেকটাই ছেড়ে দিছি, আবার নতুন করে আইন হয়েছে শনিবার বুধবার, শনিবার সোমবার আর বুধবার 3 দিন আমাদের হাটবার, এই 3 দিন ক্লাস চলবে সরাসরি অফলাইনে, আর 3 দিন হবে অনলাইনে। কিন্তু বিদ্যুতের যে অবস্থা, কারেন্টের যে অবস্থা, আর ওয়াইফাইয়ের যে অবস্থা, তাতে করে অনলাইন ধরায় বসে থাকবো, কিন্তু দেখা যাবে শিক্ষকের নেটওয়ার্কের মধ্যে পাওয়া যাচ্ছে না। কথা কয় না? এইগুলো, এই বুদ্ধিগুলো আমার মনে হয় কিছুটা হইলে আমি প্রতিবাদ জানিয়ে রাখছি, এই বুদ্ধিগুলো আমার সন্তানদের জন্য কল্যাণকর নয়। কারণ 60 জন বাচ্চা বাড়ি থেকে যদি অনলাইনে ক্লাস করে, 60 জনের মাথার উপরে 60টা ফ্যান চলবে, ঠিক না বেঠিক? অথচ যদি ক্লাসে আসে, আমার মাদ্রাসা ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা, প্রতি শ্রেণীতে 30 জন করে বসায়, আর প্রত্যেক কক্ষে একটা করে ফ্যান আছে, তাহলে 60 জনের কয়টা ফ্যান লাগলো? কথা কয় না? 30 জন করে বসায়, একটা করে ফ্যান লাগে, তাইলে 60 জনের কয়টা লাগবে? 2টা ফ্যান। শিক্ষকের লাগবে একটা, আর 60 জনের 60টা, মোট 61টা ফ্যান লাগবে। এ হিসেব করার দরকার আছে না নাই? আমরা যে এমন একটা জাতি, মাঝে মাঝে বলি আহারে কোন দিক দিয়ে ঠিক করব। ইরান আক্রান্ত হলো আমেরিকা আর ইসরায়েল দিয়ে, আমেরিকা আর ইসরায়েল তারা মিলে যৌথ বাহিনী হামলা করলো ইরানে, আর ইরান মিসাইল মারলো, সেটা পড়লো ইসরায়েলে, আর এদিকে 12 বাজারের তেল পাম্পে তেল নেই। কথা কয় না? এ দুঃখ, মাঝে মাঝে মনে হয় তোরা থাক আমি চলে যাই। মিসাইল পড়ে ইরানে,
মিসাইল মারে ইরান, মিসাইল পড়ে ইসরায়েলে, বাহরাইনে, ওমানে, কুয়েতে, কাতারে, আর তেল পাম্প বন্ধ 12 বাজারে। ওর মিসাইল কনে পড়লো আমি এখন পর্যন্ত খুঁজে পেলাম না। আবার আমাদের দেশের মানুষ ওভার সচেতন, ওর তেল লাগবে, আজকে না হলেও তেল না হলেও জাহান্নামের আগুন জ্বলবে না, এরকম একটা অবস্থা। এই আগে মোটরসাইকেল ছিল না, লোক চলিনি, কথা কয় না, কবেন যে এখন অ্যানালগ, ধরেন যে মোটরসাইকেল মাইকেল সব প্রযুক্তি শেষ হয়ে গেছে, আপনার চলা লাগবে না, একদম কি একেবারে হয়ে গেছে। রাত্রি যেতে আবার বউ বসাই তুই আসছে, বলছে হ্যাঁ রাত 12টায় বোর বলছে যে তুই থাক, আমার সকালে ডিউটি, তেলটা ভরা হয়ে গেলি ফোন দিস। খালি শুধু রাত্রি আমার শুয়ে থাকবা তা হবে না, মোটরের তেলও বই দিতে হবে। কোন জ্বালাখন তো বিয়ে করেও নারীরা পড়িস বিপদে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? এ কাজও করতেছে। আমি নিজে মাহফিল করে রাত্রি ফিরার পথে দেখি তেল পাম্পগুলোতে মোটরসাইকেলগুলো ওই করে রেখিতেছে। হ্যাঁ, খালি শুধু মনের মধ্যে মনে আছে এটা কই ওইটা কই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة